আজ সকালটা শুরু হলো বেদনাদায়ক এক সুন্দর অনুভূতি দিয়ে। আজ আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। সকাল সকাল উঠে ছাদে গিয়ে সুন্দর অনুভূতি, মেঘলা আকাশ, চারিদিক সবুজ দেখে মনটা শান্ত হয়ে গেল। অনেকদিন পর এরকম শান্ত সকাল দেখতে পেলাম। আজ খুব মনে পড়ছে আমার শাশুড়ি মায়ের কথা। পাপান যখন 1 বছর 7 মাস বয়স, তখন আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে যান। পাপান তার নাম্মার আদরটা বুঝতেই পারল না। যাই হোক, আজ আমার ননদরা আসবে আমার বাড়িতে, সাথে ভাগনা নন্দাইও আসবে। তাই খুব কর্মব্যস্ততা রয়েছে আমার বাড়িতে, তাই খুব ব্যস্ততা রয়েছে সকাল থেকেই, ভাগনা নন্দাই ননদ সবাই মিলে। তাই সকাল সকাল স্নান সেরে গোপালকে তুলে পুজোটা সেরে ফেললাম। সারার পর বাবা মায়ের ছবিতে মালা পরিয়ে জল মিষ্টি দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এরপর চালু হয়ে গেল আমার সেই কর্মব্যস্ততা। একদিকে ডাল চাপিয়ে দিলাম, আর একদিকে চিকেনটা ম্যারিনেট করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এরপর চালু হয়ে গেল আমার সেই কর্মব্যস্ততা। চাপিয়ে দিলাম একদিকে ডাল, আরেকদিকে চিকেনটা ম্যারিনেট করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। কিন্তু চোখে মুখে যা অবস্থা, তাতে আর ক্যামেরার সামনে মুখ দেখাতে ইচ্ছা করছে না। এদিকে মোটামুটি রান্না প্রায় হয়ে এসেছে, এর মধ্যে ভাগনাও চলে এসেছে। ভাগনা টাবু উইথ টাবু। হাই, আজকে মল্লিকা টাইমলাইনে চলে এসেছি। আমার একটা চ্যানেল আছে উইথ টাবু। আজকে দুজনে একসাথে মিলে ব্লগ তৈরি করবো, উইথ টাবু আর মল্লিকা টাইমলাইন। আমার একটা ট্রাভেল ব্লগ চ্যানেল আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখাবো কিছু অংশ আজকে আপনাদের আমার এই ব্লগে মল্লিকা টাইমলাইন্সের। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। এবার খেতে দিয়ে দেব। আজকের মেনুতে ছিল মেথি চিকেন, ডাল, পটল ভাজা, পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। আর দেখাতে পারলাম না, এত লোক এসেছিল, বুঝতেই পারছো আমার ব্যস্ততা। অন্য কোনো দিন এই চিকেনের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেব। চিকেনটা রান্নাবান্নার যা আয়োজন হয়েছে, সবাই খেয়ে খুব ভালো বলেছে। এই চিকেনের রেসিপিটা অন্যদিন শর্টে বা আমার বড় ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকে এতটুকুই।